নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। এই দেখো, এটা আমার বাবার বাড়িতে আসছি অনেক দিন হয়, তো এটা বাবার বাড়িতে বসেই ভিডিও করে। এই যে ঠাকুর ঘর, আর এই যে অল্প একটু মানে এটা হল, তো গরিব ঘরের ঘরটা যেমন হয় বাঁশের বেড়া সেই রকমই। আর এই যে আমার মেয়ে খেলা করছে, আর ভগ্নিপতি বসে হয়তো ফোন দাবাচ্ছে। আর এই যে আমার বোনের ছেলে, ও কী করছে, নিজে খাচ্ছে আর বোনের দুধটা ঠান্ডা করছে, কারণ বোন গরম খেতে পারে না। আর এই যে বাইরের দৃশ্যটা, এটা আমার মা, আর এই যে বাবা বসে বসে ফোনে কারোর সঙ্গে কথা বলছে। আর এই লোককে তো চেনানোর কিছু নেই, আমার প্রায় ভিডিওতে দেখে থাকবে এই লোক আছে। তা চলো এখন দেখি আমার বোন কি করছে। বোন দেখে আসছি উনুনে দুধ জ্বালাচ্ছিল, মানে রান্না বাড়া করছিল সকালে। আর ওরা আজকে শ্বশুরবাড়ি চলে যাবে যেহেতু, তাই সকালের রান্নাটা করছে। আর দুপুরে না আমার মেজো জেঠুদের ঘরে খাবার নিমন্ত্রণ আছে, সবাই সেইখানেই খেতে যাব। এই দেখো রান্না বাড়া করছে, মানে সকালের প্রস্তুতি। দেখেছো আমাদের কি কপাল, সবাই তো বাবার বাড়িতে দুমুঠো রান্নাবাদ খেতে আসে, আমাদের আর সেটা আর জোটে না, আমাদের রান্না করেই খেতে হয়। আর এইটা হচ্ছে ঘরের পিছনের ভিউ। মানে আমাদের এইখানে কীরকম যেন বাবার বাড়ির দেশে গ্রামগা তো, আর সবাই এইখানে সুপারি বাগিচা বানিয়ে রেখেছে। মানে সবার ঘরের চারপাশে তোমরা সুপারি গাছ দেখতে পাবে, একদম ঘরের চারপাশ দিয়েই সুপারি বাগিচা। মানে উঠোনটা কোনো রকমে একটু রোদ দেয়, বেশি রোদ পড়ে না কারোরই না। এই দেখো দেখাচ্ছি, ঘরের চারপাশটাই দেখো সুপারি বাগিচা দিয়ে ভরা। উঠোনে রোদ না পড়ে পারলে আর পড়ে না, মানে যখন ফুল রোদের সময় তখনই একটু রোদ পড়ে, এমনি সময় ছায়া থাকে। আর চলো এখন যাই দুটো লেবু পেরে নিয়ে আসি, কারণ বোন ওরা ঘরে যাবে, তাই ওরা কটা লেবু নিয়ে যাবে। এই যে চলে আসছি লেবু পাড়তে। লেবু গাছটা অনেকটা দূরে, তো বাঁশটা না ছোট হয়ে গেছে, হাতে পাচ্ছিল না, তাই আমার বর আর কি ভগ্নিপতিকে বলেছে, ও গেছে বাঁশ আনতে। এদিকে আমার বর যে কটা হাতে পাচ্ছিল নিচে থেকে তাই পারছিল আর কি, সেইটাই আমিও এইখানে বসে বসে একটু ভিডিও করছি। আর আমাকে বলছিল লেবু খুঁটতে, আমি বলেছি আমি পারবো না, তুমি খোটো। তাই মানে খুঁটে ঠুটে নিচ্ছে। আর এই দেখো, দেখেছো সবার, দেখো একদম সব জায়গায় তোমরা গেলে শুধু সুপারি গাছই দেখতে পাবে, কারণ এইখানে সুপারি বেচেই সবার সংসার চলে, সুপারিতে অনেক টাকা, তাই সবাই সুপারি বাগিচাই করে রাখে। আর এই দেখো নালা, মানে এই নালাটা কীরকম যেন আমাদের ঘরের চারপাশ থেকেই কিন্তু নালা, যেরকম সমুদ্রের মাঝখানে আন্দামান, সেরকম নালার মাঝখানে আমার বাবার বাড়িটা। মানে বেশিটা জায়গা না, অল্পটা 2 কাঠার মতো জায়গা হবে, সেইটাই মানে সরকারি জায়গা, নিজেদের জায়গা না। চলো যাই হোক, সরকারি হোক যাই হোক, তবু জায়গা তো নিজেদেরই এখন। চলো এখন ঘরে যাই, ঘরে গিয়ে দেখি বোন কি করছে। আমি আসছিলাম এইখানে লেবুর ভিডিও করতে। এই দেখো ঘরে আসছে পাশের বাড়ি একটা দাদা, মার কথাই কিছু বলছিল, মার সঙ্গে বোনের সঙ্গে। আর এই দেখো ফাইনালি আমরা রেডি হয়ে তারপরে বৌদিদের ঘরে যাচ্ছি, বৌদি মানে মেজো জেঠুদের ঘরে যাচ্ছি। তো আমাদের মানে কীরকম, এটা না মেঠো রাস্তায়, গ্রামগায় তো পুরো মাটির রাস্তাটাই ভরা। তা আমার বাবার বাড়িও সেই রকম, মানে মেন রাস্তায় বেরোনোর জন্য আমাদের 2 থেকে 3 মিনিট কাদার রাস্তায় হাঁটতে হতো। তো এখন বর্তমানে আর কাদা নেই, লোকে বাগিচা করে এমনই করেছে কি ঘাসে ভরা, ঘাসের উপর দিয়েই চলতে হয়, কাদাটা এখন খুব কম। তবে সেই দেখো লোকের বাগিচা, এইগুলি আর আমাদের বাগিচা নয়, লোকের বাগিচার মধ্যে দিয়েই হাঁটতে হয়। তো আর এই যে দেখো, এই যে এটা কিন্তু সরকারি রাস্তা বানানো, এটা কিন্তু আর পাকা ঠাকা করেনি। তো যাই হোক, দেখো আমরা চলে আসছি মেন রাস্তায় এখন, মানে একদম বৌদিদের ঘরে গিয়েই তোমাদের সঙ্গে কথা বলছি, মানে মেজো জেঠুদের ঘরে। আমার জেঠু যেহেতু নেই, এই যে জেঠুদের ঘর, জেঠু 1 বছর হয় মারা গেছে। আমাদের মেজো জেঠু কোনো রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। এই দেখো আমার মেজো জেঠুদের ঘর। এই যে ঘরের ভেতরে 2 ছেলে মেয়ে বদমাশিতে মাহির। আর এই যে আমার মেজো জেঠুর পুতের বউ, আর আমার মা, মানে আমার বৌদি আর মা। তো বৌদি রান্নাবাড়া করে রেখেছিল, আমাদের আর কোনো টেনশন। এমনিও বৌদি না, আমরা যখনই ঘুরতে আসি বৌদি সব কিছুই রেডি করে রাখে। দেখো আমরা সবাই চলে আসছি, এক একজন এক এক জায়গায় আছে, বাবা এখানে বসে আছে। আর যখনই আমার বাবা বৌদিদের ঘরে আসবে এই খোলা ঘরটাতেই বসবে, কারণ এখানে একটু হাওয়া লাগে। আর পাকা ঘরে আমার বাবার ভালো লাগে না, পাকা ঘরটা খুব কমই যায়, এই খোলা ঘরেই নাকি বাবার ভালো লাগে। আর এইখানে দেখো আমার মানে ভগ্নিপতির দাড়ি 2 একটা পেকেছে, তাই সেইটা তুলে আর কি ওরা জোয়ান করছিল। আর এই যে ফাইনালি আমরা ঘরে পৌঁছে গেছি, অনেক রাত
হয়ে গেছিলো, তাই ঠাকুরকে শুইয়ে দিচ্ছে আমার মেয়ে। মানে বাড়িতে তো আর এইসব হয় না, বাড়ি তোমরা তো দেখেই থাকবে, আমার ঘরের ঠাকুরঘর খুব ছোট্ট, তার ভেতরে আর শোয়ানো বসানো চলে না। ওই একদিনই যা হওয়ার হয় শুক্রবারে। তবে হ্যাঁ, বাবার বাড়িতে ঠাকুরকে শোয়ানো হয়, উঠানো হয়, মানে স্নান করানো হয়, তো সেইগুলি সব আমার মেয়েই করছে। ও এইগুলি করতে খুব ভালোবাসে। ও মামা বাড়িতে আসলে এইগুলি নিয়েই ও ব্যস্ত থাকে। ও ঠাকুর ঘরের যে যাবতীয় কাজ সব ওই করবে। কারণ ওর গোপাল ভাই আছে এইখানে, গোপাল ভাইকে নিয়ে ওর খুব ভালো লাগে। গোপাল ভাইকে দোল দেওয়া, চান করানো, পুজো করা, খাওয়ানো, শোয়ানো, উঠানো ওর অনেক ভালো লাগে এইসব আর কি। তো মামা বাড়িতে যে কদিন থাকে এইগুলি মজা নিয়ে করে রাখে। আর বলার কিছু নেই বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে একটু সঙ্গে থেকেও সাপোর্ট করো, প্লিজ একটু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করো, তাহলে কি হয় আমাদেরও একটু ভালো লাগে। আর ভিডিওটা বড় করছি না, তোমরা সবাই ভালো থেকো এই কামনা নিয়েই ভিডিওটা শেষ করছি। টাটা।